আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 3টা শসা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন আমি আমার ইচ্ছা মতো এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন, আরও চিকন বা আরও মোটা করেও কাটতে পারেন, যে যেরকম পছন্দ করেন। আর হ্যাঁ, এই শসাগুলো কিন্তু অবশ্যই চোচা সহ নিতে হবে, আর একদম কচি হতে হবে। কোনো রকম বেশি বাতি শসা নেওয়া যাবে না, একদম কচিটা নিলে এটা খেতে বেশি ভাল লাগে। আমি আশা করছি আপনারা অনেকেই বুঝতে পারছেন আজকে আমি কি রেসিপি দেখাতে যাচ্ছি। এখানে আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি, আর তার ভিতরে কয়েক টুকরো রসুনের কোয়া দিয়ে তার ভিতরে আমি শসাগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে কিন্তু সুন্দরভাবে সেট করে দিয়েছি, আর এর ভিতরে আবার কয়েক টুকরো রসুনের কোয়া দিয়ে দিয়েছি। আর এখন আমি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যারা ঝালটা বেশি পছন্দ করবেন তারা কিন্তু চাইলে শুকনো মরিচটাও ক্রাশ করে দিয়ে দিতে পারবেন। এখন আমি আবার শসাগুলোকে দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে কিউকাম্বার পিকেল। এটা যে এত মজা খেতে আপনারা বিশ্বাস করেন, এটা খুবই হেলদি, আর এটা খেতে কিন্তু অনেক মজা। আমি এর ভিতরে সামান্য পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন এটা কিন্তু গরম পানি দিতে হবে, কোনো রকম ঠান্ডা পানি দিয়ে কিন্তু করা যাবে না। আর এর ভিতরে এখন আমি দিয়ে দেবো হোয়াইট ভিনেগার। আপনারা চাইলে কিন্তু এই ভিনেগারটা পানির সাথে মিক্স করেও দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। এখন এটাকে মুখটা বন্ধ করে দিব, আর এই মুখটা বন্ধ করে আমি একটু ঝাঁকিয়ে নিব, কারণ যেহেতু চিনিটা দেওয়া হয়েছে, আর এটা ঝাঁকিয়ে নিলে সব দিকে ব্যালেন্স থাকবে। এই যে এখন আমি এটাকে একদিনের জন্য রেখে দিব, একদিন পর আপনাদেরকে দেখাবো। আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই ভালো। আর এটার টেস্ট কিন্তু মারাত্মক ছিল, আর এটা বানাতে কিন্তু একদম সময় কম লাগে। কিন্তু আপনার যত দ্রুত বানাতে পারবেন তত দ্রুতই খেয়ে ফেলতে পারবেন। এটা এতটাই মজা, যত বানিয়ে রাখবেন শুধু খেতেই ইচ্ছা করবে। বানানো কিন্তু খুবই ইজি, দেখিয়ে দিলাম। বাসাতে একবার হলেও ট্রাই করতে ভুলবেন না। আর এই যে দেখুন পরদিনের অবস্থা, একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখিয়ে হয়তো বা বুঝতে পারছেন। এটার স্বাদটা আপনার একটু মিষ্টি মিষ্টি, টক টক, ঝাল ঝাল, খুবই মজা, খুবই মজা। এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার, চাইলে কিন্তু বাসাতে ট্রাই করতে পারেন। আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো খুবই ভালো লাগে। রেসিপিটার প্রধান উপকরণই কিন্তু শসা, আর শসাটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আর এটা আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু ওঠানোর সময় চামিচ ব্যবহার করবেন। আমি যেহেতু যখনই হাত দিয়ে তুলেছিলাম তখনই শেষ করে ফেলেছি, এজন্য আমি আর চামিচ ব্যবহার করিনি। আপনারা কিন্তু মাস্ট চামিচ ব্যবহার করবেন। বিশ্বাস করবেন, আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন কিন্তু আমার আবার খেতে ইচ্ছা করছিল। আর এটা স্বাদ আপনাদেরকে বলে বোঝানো যাবে না, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আজকে এই পর্যন্তই। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ইমান এবং স্বাস্থ্যের সাথে সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।